স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। চলো আজকে আমরা সূচকের খুব প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব, যাদের বেসগুলি খুবই সিম্পল অর্থাৎ মৌলিক সংখ্যা। আমরা বিষয়গুলি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবো ইনশাআল্লাহ। তো চলো অঙ্কগুলি আমরা করি। প্রথমেই দেখছি আমরা 5² এখানে দুটাই বেস মৌলিক সংখ্যা, সুতরাং বেস নিয়ে আমাদের আলোচনা করার কিছু নেই। আর আজকে আমরা যে সমস্ত বেস মৌলিক সংখ্যা সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। এখানে শুধুমাত্র পাওয়ারের কিছু কার্যক্রম রয়েছে, বাদ বাকি সবকিছুই আমাদের কাছে অত্যন্ত সহজ। তো দেখবো এখানে বেস একই রকম আছে, তাহলে পরে ভাগের সময় আমরা পাওয়ারে বিয়োগ করব। তো আমরা জানি যে ভাগকরণের সময় একই বেস পাওয়া গেলে পাওয়ারে করব বিয়োগ, সূচকের নিয়ম তাই বলে। এখানে আমরা আরেকটা বিষয় দেখবো যে বড় পাওয়ারের দিকে ছোট পাওয়ারটিকে নিয়ে আসবো। আর এই ক্ষেত্রে আমরা উপরে অর্থাৎ লবে অন রাখবো। কেন রাখবো সেটা আমরা অতীতে আমরা ভিডিওতে দেখেছি। 5³ - 2 তাহলে 5³ - 2 তাহলে 1/5। আর কোনো কাজ নেই, সুতরাং এটি আমাদের উত্তর। এ ধরনের দু একটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। আমরা এবার দ্বিতীয় ক্ষেত্রে যাব। এখানে আমরা দেখব যে 2/3 পাওয়ার আছে 5 ইন্টু 2/3 পাওয়ার -5। ভগ্নাংশ পুরোটাই যদি আমরা বেস ধরি তাহলে পরে দেখতে পাচ্ছি যে ভগ্নাংশ যদিও তারপর বেসটা একই। যদি বেস একই থাকে তাহলে পরে আমরা পাওয়ারে গুণের সময় যোগ করব। যেহেতু গুণ চিহ্ন আছে পাওয়ারে যোগ করব। গুণকরণের সময় যদি একই বেস পাওয়া যায় পাওয়ারে যোগ করিব, সবার মনে রাখা চাই। তাহলে এখানে দেখলাম আমার মাইনাস আছে, তাই মাইনাস থেকে ব্র্যাকেটে নিয়ে নিলাম। পরবর্তীতে 2/3 5 প্লাসে মাইনাসে -5, তাহলে পরে 2/3 পাওয়ার 0। আমরা জানি শূন্য ছাড়া যে কোনো বেসের উপর যদি পাওয়ার শূন্য হয় তাহলে পরে সেটার মান হয় 1। কিভাবে হয় তাও আমরা দেখেছি এর আগে, যে শূন্য যদি দেখা যায় পাওয়ারের মান বেস সহ পাওয়ার হয়ে যায় 1। শূন্য যদি দেখা যায় পাওয়ারের মান বেস সহ পাওয়ার হয়ে যায় 1। তাহলে আমরা এটাও দেখলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। -3 এর উপর পাওয়ার আছে 3 আর -½ এর উপর পাওয়ার আছে 2। তাহলে আমরা দেখবো যে -3 এর উপর এখানে সিম্পল কাজ। আমরা জানি যে অন্য কোনো কাজ না থাকলে আর যদি অঙ্ক প্রতীক বা সংখ্যা প্রতীক থাকে তাহলে আমরা গুণ ভাগের মাধ্যমে সেগুলো সমাধান টানবো। তাহলে পরে আমরা জানি পাওয়ার 3 যদি থাকে তাহলে সূচকের কাজ হচ্ছে কি করা, বেসকে কতবার গুণ করতে হবে তা নির্দেশ দেওয়া। তাহলে পরে সূচক 3 আছে, তাহলে বেসকে আমরা 3 বার গুণ করব। আর এখানে আছে -½ পাওয়ার আছে 2 এর কাজ হচ্ছে এখানে হাফকে নির্দেশ করা। কি করতে হবে, যে হাফকে 2 বার গুণ করতে হবে। তাহলে আমরা দেখছি যে এ অংশ যদি আমরা প্রথমে করি আর এ অংশ যদি আমরা পরে করি তাহলে দেখব -27 ইন্টু মাইনাসে প্লাস হাফ গুণ করলে 1/4। তাহলে অঙ্কটি পাবো আমার -27/4। দেখি তাহলে আমরা পেলাম এখানে যখন কোনো কাজ নেই, বেস যেহেতু এক নয় সেহেতু আমরা যেহেতু সংখ্যা প্রতীক আছে সেহেতু আমরা সংখ্যা প্রতীকের মাধ্যমে কিভাবে মান নির্ণয় করতে হয় সূচকীয় রাশির সেটা আমরা দেখেছি এর আগে। সূচকীয় রাশির মানটা আমরা সরাসরি বের করে নেব।
তাহলে পরে আমরা পেলাম যে এখানে 3 বার, এটা হলো 2 বার, এখানে যদি 5 থাকতো এখানে 7 থাকতো, তো 5 বার 7 বার ইত্যাদি আমরা করতাম। এবং সবসময় খেয়াল রাখবে যদি পাওয়ার বিজোড় হয় আর মাইনাস যদি থাকে তাহলে এটা মাইনাস হবে, আর পাওয়ার যদি জোড় থাকে তাহলে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তো জোড় পাওয়ারের ক্ষেত্রে মাইনাস প্লাস হয়ে যাবে, আর মাইনাস বিজোড় পাওয়ারের ক্ষেত্রে এটা মাইনাস হয়ে যাবে। আমরা বিষয়টি খেয়াল রাখবো। তাহলে মানে আমরা বিষয় এটাও দেখলাম যে যখন বেস আলাদা আলাদা, যখন বেস আলাদা আলাদা আসলে তখন কোনো আর কাজ থাকে না। যদি অক্ষর প্রতীক হয় তাহলে ওটাই উত্তর, আর যদি সংখ্যা প্রতীক হয় তাহলে পরে সূচকীয় রাশির মান আমি যেভাবে বের করে দেখিয়েছিলাম সেভাবে আমরা বের করব। আবারও শুনি, যদি বেসগুলি যদি একই রকম না থাকে তাহলে পরে আমরা করব কি, অক্ষর প্রতীকের ক্ষেত্রে আমাদের কোনো কাজ নাই, উত্তর সেভাবেই থাকবে। আর যদি অঙ্ক বা সংখ্যা প্রতীক হয় তাহলে পরে সূচকীয় রাশির মান যেভাবে বের করতে হয় বা যেভাবে বের করে দেখালাম সেভাবে তোমরা বের করে নেবে। তো আশা করি বুঝতে পারছি। এবার আরো একটি অঙ্ক দেখি আমরা, 5 কিউব ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস 3, এখানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4। আমরা বেসগুলা মৌলিক পাচ্ছি, সুতরাং আমাদের বেস নিয়ে কোনো কাজ নাই। আর এই আলোচনাতে আসলে আমরা মৌলিক বেসই রেখেছি, কোনো যৌগিক বেস এখানে আমরা উল্লেখ করিনি। তাহলে আমরা অঙ্কটা দেখি। যেহেতু বেস একই রকম এবং গুণ, বেস যেহেতু একই এবং গুণের সময় কি করব, আমরা গুণের সময় পাওয়ারের পরে যোগ করব। অনুরূপভাবে নিচে 3, তাহলে পরে এখানে কিছু নাই, তার মানে 1 আছে, 1 প্লাস মাইনাস 4। তাহলে আমরা পাচ্ছি 5 টু দি পাওয়ার 3 মাইনাস 3, আর নিচে মাইনাস 4। তাহলে উপরে 5 টু দি পাওয়ার 0 আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 3। এখানে আমরা পাবো যে শূন্য যদি দেখা যায় পাওয়ারের মান বেস সহ পাওয়ার হয়ে যায় 1। তবে একটা জিনিস আমরা বলেছিলাম ইতিপূর্বে যে উত্তর লেখার সময় যদি পাওয়ার মাইনাস থাকে, উত্তর লেখার সময় যদি পাওয়ার মাইনাস থাকে তাহলে পরে সেটা লবেই থাক আর হরেই থাক, আমরা সেটা সেখানে রাখবো না। চিহ্ন পরিবর্তন করার জন্য লব থাকলে হরে নিয়ে যাব, হর থাকলে তাকে লবে নিয়ে যাব। তো এখানে হরে দেখছি পাওয়ার মাইনাস, সেহেতু আমরা এটাকে লবে নিয়ে চলে যাব। তাহলে লবে নিয়ে গেলে সেটা হবে প্লাস, তাহলে পাওয়ার প্লাস হয়ে যাবে। কিভাবে হয় কেন হয় সেটা আমরা কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম, এর নিয়ম কারণ নিয়ে আলোচনা করার সময়, প্রয়োজনে তোমরা সেগুলো দেখে নিবে। তাহলে এখানে হচ্ছে 27। আমরা আসলে বুঝতে পারছি যে যাদের বেস একই পাওয়ার গুলো তাদের ক্ষেত্রে আমরা গুণের সময় যোগ করব আর ভাগের সময় বিয়োগ করব। আমরা সেভাবে অঙ্কগুলি করলাম। দেখো কোথাও কোনো রকম জটিলতা আমার মতে নাই। এখন কোনো যদি সমস্যা থাকে তাহলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সেগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। এবার আমরা আরেকটি অঙ্ক করব। ঘনমূল বলেছিলাম আমরা, বা কিউবিক রুট, ঘনমূল বা কিউবিক রুট। আর এদিকে বলেছিলাম রুট ওভার বা স্কোয়ার রুট, যদি কিছু না থাকে তাহলে সেটা হবে স্কোয়ার রুট। এই অঙ্কগুলি করার সময় আমাদের কাজ হচ্ছে, তোমাদের নিশ্চয় মনে আছে যে 2 ইন্টু 1/3, এটার পাওয়ার মান হচ্ছে 1/3, 1/3, আর এটি হবে 1/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবই একই বেস, সবই যদি একই বেস থাকে তাহলে পরে আমরা অঙ্কটি কিভাবে করব, আমরা বেস একটা নিয়ে নিব আর যেটার সাথে গুণ আছে সেটা যোগ করব আর যেটার সাথে ভাগ আছে সেটা আমরা বিয়োগ করে নেব। 2/3
প্লাস 1/3 মাইনাস হাফ। তাহলে আমরা জানি যে এটি একটি ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগের মতো করে আমরা করব 2 3 আর 3, 2 3 3 লসাগু হবে 6। তাহলে 6 এর বিয়োগ করলে 3 দ্বারা 6 কে ভাগ করলে হয় 2, তাহলে 2 দুগুণে 4, উপরেরটা দিয়ে গুণ, ভাগ করলে 2, 2 কে 2 বিয়োগ 3। আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয়। তাহলে 7 এর 4 দিয়ে 6 বিয়োগ 3/6 সমান 7 টু দি পাওয়ার 3/6 সমান 7 টু দি পাওয়ার হাফ। আমরা দেখলাম যে 7 টু দি পাওয়ার হাফ, এটাকে আমরা সমান দিয়ে এভাবেও লিখতে পারি। তাহলে দেখো যে আমরা প্রথমে দেখলাম যে সবই আমাদের বেসগুলি মৌলিক সংখ্যা। বেস যদি মৌলিক সংখ্যা হয় তাহলে পাওয়ারের কাজ ছাড়া অন্য কোনো কাজ থাকে না। আমরা পাওয়ারগুলোকে সাজিয়ে নিলাম, সাজিয়ে নেওয়ার পরে যেহেতু একই বেস রয়েছে সেহেতু গুণের সময় যোগ আর ভাগের সময় বিয়োগ, এই নিয়মের আলোকে আমরা কাজগুলি করলাম। এখানে দেখলাম ভগ্নাংশের যোগ বিয়োগ, আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিয়ম অনুসারে করলাম, করার পরে উত্তর পেলাম 7 টু দি পাওয়ার হাফ বা √7। আশা করি বুঝতে পারছো। এই নিয়মে অঙ্কগুলি তোমরা তৈরি করবে এবং বারবার প্র্যাকটিস করবে। এখানে হয়তো কোনো সময় তোমরা 7 এর জায়গায় 5 দিলে, অথবা কোনো সময় 3 দিলে, এখানে 3 এর জায়গাতে হয়তো 5 দিলে, বা এখানে 2 এর জায়গাতে 3 দিলে, এভাবে চেঞ্জ করে করে তোমরা বিভিন্ন সময় অঙ্কগুলো প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার অভিজ্ঞতা বাড়বে, অঙ্কের প্রতি একটা কনফিডেন্স তৈরি হবে। অঙ্ক ভীতি আমাদের অবশ্যই দূর করতে হবে, কারণ অঙ্ক তেমন কঠিন কিছু না। আমরা আরেকটি অঙ্ক দেখব, x² y ইনভার্স 1 x² y হোল স্কয়ার। এখানে দেখব আমরা যে এখানে মৌলিক সংখ্যা রয়েছে বেসে এবং একাধিক বেস রয়েছে। আমরা নিয়ম অনুসারে দেখব যে x আর x একই সংখ্যা বা একই বেস, তাহলে পরে পাওয়ারের পরে আমরা বিয়োগ করব, পাওয়ারের পরে আমরা বিয়োগ করব। তাহলে পরে দেখব যে উপরে 2 মাইনাস 2, তারপরে y এর বড় পাওয়ার যেহেতু নিচে আছে, আমরা সেটিকে নিচে নিয়ে এলাম, স্কয়ার। তাহলে পরে এখানে আমরা পাবো x 2 + 2, জায়গা হবে আমরা একটু বাঁকা করে লিখছি। দেখো y 1 + 1 স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার 4 y স্কয়ার হোল স্কয়ার। আমরা এবার জানি বিভাজনের নিয়মে আমরা x টু দি পাওয়ার 4 এর উপর স্কয়ার করব, y স্কয়ার এর উপর স্কয়ার করব, ফলে x টু দি পাওয়ার 8 আর y টু দি পাওয়ার 4। এটি উত্তর হবে। আমরা দেখি আবারও যে x মৌলিক বেস, এখানে বিয়োগের সময় আমরা ভাগের সময় আমরা বিয়োগ করেছি, আবার এখানে ছিল আমাদের y একই বেস, আমরা ভাগের ক্ষেত্রে বিয়োগ করেছি। বিয়োগ করার ফলে আমরা পেয়েছি 4 বাই y টু দি পাওয়ার 4 আর y স্কয়ার। আমরা এখানে বিভাজন প্রক্রিয়ায় গেছি যে উপরেও 2 দিয়ে দিয়েছি, নিচেও 2 দিয়ে দিয়েছি। আমরা এবার দেখি যে ডবল পাওয়ার যদি থাকে এক পাওয়ার স্থানে, পাওয়ারে পরে গুণ করিব, রাখবো সবাই স্মরণে। ডবল পাওয়ার যদি থাকে এক পাওয়ার স্থানে, পাওয়ারে পরে গুণ করিব, রাখবো সবাই স্মরণে। 4 দুগুণে 8, 2 দুগুণে 4। আমরা এক পাকে এখান থেকে সরাসরি এটাও বসাতে পারতাম, আমাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমরা যেহেতু প্র্যাকটিস করছি সেহেতু সবকিছু দেখালাম।
তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে এক্স ওয়াই এর পরিবর্তে এ বি বসিয়ে প্র্যাকটিস করতে পারো, পি কিউ বসিয়ে প্র্যাকটিস করতে পারো, পাওয়ার গুলো একটু এদিক ওদিক চেঞ্জ করে তোমরা বসিয়ে প্র্যাকটিস করতে পারো, অনেক কিছু করা যায়। আমি তোমাদের জাস্ট মৌলিক বিষয়গুলো দেখিয়ে দিলাম, তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। আমরা জানি যে মাইনাস যদি থাকে পাওয়ারে তাহলে সেটা আমরা 1 বাই লবে থাকলে হর করব, লবে থাকলে 1 বাই হর করব, আর হরে থাকলে সরাসরি লবে নিয়ে যাব। বিষয়টা আমরা এর কিভাবে করতে হয় এটা আমরা দেখেছি এর আগে, নিয়মটি সম্পর্কে আমরা জানি। যদি ভুলে গিয়ে থাকো তাহলে আবার দেখে নাও। এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছি যে রুট ওভার যদি একই রকম হয়, মানে রুটটা যদি একই রকম হয় তাহলে পরে ভিতরের সংখ্যাগুলো একসাথে গুণ করে নেওয়া যায়। এইভাবে 1 বাই এ ইন্টু সি, 1 বাই বি ইন্টু সি, 1 বাই সি ইন্টু এ। সি সি কাটবে, বি 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 কাটবে, আর এ কাটবে, ফলে এটা হবে তোমার 1 সমান হবে 1। আমরা দেখলাম যে 1 এর উপর পাওয়ার, 1 এর উপর রুট যাই থাক না কেন ওটা 1ই হবে। আমরা এখানে দেখলাম যে যেহেতু এখানে একই রকম রুট আছে, যেহেতু আমরা ভিতরের সংখ্যাটিকে গুণ করে নিলাম, গুণ করার ফলে আমরা 1 পেলাম। বিষয়টি দেখো, অনেক সময় এখানে তোমরা চেঞ্জ করে করতে পারবে। এ বি সি দেওয়া আছে, এক্স ওয়াই জেড বসাবে, পি কিউ আর বসাবে, এভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো আমরা অঙ্কগুলি দেখলাম খুব প্রাথমিক পর্যায়ে, সূচকের খুব প্রাথমিক পর্যায়ের অঙ্কগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তাহলে পরে তোমরা জানাবে, আমরা বিষয়গুলো আরো ক্লিয়ার করব এবং বারবার প্র্যাকটিসের মাধ্যমে বিষয়গুলো মনে রাখবে। তোমরা মনে রাখবে এই বিষয়গুলো যদি আমাদের মনে না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে যে আরো একটু জটিল অঙ্কগুলো আসছে সেগুলো আমরা স্বাভাবিকভাবে করতে পারবো না। তাই বেশি বেশি প্র্যাকটিস করবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।